প্রিয় দর্শকবৃন্দ, আমি এই মুহূর্তে রয়েছি একদম ভোলা শহরে, এই বকপাড়ে। আসলে এই বকপাড়টা বিকালবেলা বিশেষ করে খুব লোকজনের সমাগম হয়। আজকে আপনাদেরকে পুরো বকপাড়টা ঘুরে ঘুরে দেখাবো, চলুন। এই হচ্ছে এই পশ্চিম পাড়ের দৃশ্য। আমরা পশ্চিম পাড় দিয়ে হেঁটে যাচ্ছি। কি সুন্দর। এখানে আসলে এরকম এই কেকের একটা দোকানও পাবেন। আচ্ছা, ঘুরে আসতেছি। অনেক কাস্টমারও রয়েছে। খুব সুন্দর এক কথায় এখানে বিকালবেলা অ্যাকচুয়ালি পরিবার নিয়ে সময় দেওয়ার মতো একটা প্লেস। তো আমরা আজকে আপনাদেরকে দেখাচ্ছি এখানে। এই যে এখানে এরকম সুন্দর সুন্দর দোকানও আছে, বেচা কিনা হয়। এই যে আরেকজন ছোট ভাইয়ের দোকান। তোমার কি অবস্থা, দোকান কি চলে? এখানে এই চারপাশ দিয়ে আসলে এরকম এই দৃশ্যটা। বকপাড় মূলত ভোলা শহরের পৌর এলাকার একটি বড় পুকুর বা জলাশয়ের পার ঘেঁষে গড়ে ওঠা স্থান। লোকমুখে একে কেউ বলে বকপাড়, আবার কেউ বলে পুরো পুকুর পাড়। একসময় এই এলাকায় প্রচুর বক ও জলচর পাখি দেখা যেত। সেই থেকে ধীরে ধীরে জায়গাটির নাম হয় বকপাড়। এটি বহু বছর আগে থেকে একটি প্রাকৃতিক জলাশয় হিসাবে ছিল। পরবর্তীতে ভোলা পৌরসভার উদ্যোগে পুকুর পাড় সংরক্ষণ, হাঁটার রাস্তা, বসার জায়গা এবং সৌন্দর্য বর্ধনের কাজ করা হয়। ধীরে ধীরে এটি রূপ নেয় একটি লোকাল বিনোদন ও বিশ্রামস্থলে। শহরের কোলাহল থেকে দূরে শান্ত পরিবেশ, পানির ধারে বসে সময় কাটানোর সুযোগ, বিকালের নরম আলো আর সন্ধ্যার হালকা বাতাস, পরিবার, বন্ধু কিংবা একা সময় কাটানোর উপযুক্ত জায়গা। এখানে বসে চুপচাপ বসে থাকা, কেউ গল্প করে, কেউ আবার পানির দিকে তাকিয়ে থাকে, সময় কাটায়। আজকের দিনে বকপাড় শুধু একটি পুকুর পাড় নয়, এটি ভোলা শহরের মানুষের একটা আবেগের জায়গা। দিন শেষে ক্লান্ত মানুষ এখানে এসে একটু শান্তি খুঁজে পায়। শহরের মাঝে প্রকৃতির ছোঁয়া, এটাই বকপাড়ের সবচেয়ে বড় পরিচয়। ভোলা যারা আসেন অথবা ভোলার মানুষ হয়েও এখনও বকপাড়ে সময় কাটাননি, তাদের জন্য বলবো একদিন বিকালে এসে এই জায়গায় নীরবতা অনুভব করুন। হয়তো বুঝতে পারবেন শান্তির ঠিকানা কতটা সহজ হতে পারে। তো আজকে এই বিদায় নিচ্ছি ভোলা বকপাড় থেকে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।